Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেই দিন ব্রেকফাস্টে আমার রেগুলার খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটা ডিম খাই। তো একটা ডিম আমার কাছে মনে হয় একটু বেশি লাইট হয়ে যায়, এই জন্য সাথে একটু শাক আর একটু শশা কেটে নিই। জানি খুবই উইয়ার্ড কম্বিনেশন, আর যখনই খাবার নিয়ে বসেছি এই হামলাকারীগুলো হামলা দিয়ে দেয়। তারপরে ব্রেকফাস্ট শেষ করে বসলাম একটা কন্টেন্ট বানাতে। প্রথমে চেক করছিলাম কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে এটা সুন্দর আসবে। তো প্রথমে যেই সাইডে ক্যামেরাটা রেখেছিলাম ওখান থেকে তেমন একটা ভালো আসছিল না, তারপর এই সাইডে রাখলাম, দেখলাম মোটামুটি ভালো আসে, কিন্তু আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম হচ্ছে না। মাথায় আমি ভেবে রেখেছিলাম একরকম আর এখানে ভিডিও হচ্ছিল অন্যরকম। এটা দেখে আমার মেজাজ একটু খারাপ হয়ে যায়, কারণ একটা ভিডিও বানানোর আগে অনেক প্ল্যান থাকে যে এরকম হবে সেরকম হবে। যখন দেখছিলাম যে ঠিক আউটপুট আমি পাচ্ছিলাম না তখন অনেক বিরক্ত লাগছিল। যাই হোক, কোনোভাবে এই শ্যুটটা আমি শেষ করলাম। আর এই শ্যুটটা যেই দুটো প্রোডাক্ট নিয়েছিল ওই দুটো প্রোডাক্ট আমার রিসেন্ট ফেভারিট। এটা পিআর দেখে আমি বলছি না, এটা আসলেও আমার খুবই কাজে এসেছে। আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, এই জন্য আমি ভেবেছিলাম যে এটা নিয়ে আমি সুন্দর একটা ভিডিও বানাবো। এর মাঝখানে আমি চা বানিয়েছিলাম, কিন্তু পরে ভিডিও এডিট করতে করতে আমি চায়ের কোনো ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তারপর এখানে রেডি হয়েছিলাম, আম্মুকে নিয়ে সেদিন একটু হসপিটালে যেতে হবে আম্মুর চেক আপের জন্য। তো হসপিটালে গেলাম, তারপরে সেদিন ডক্টর ছিল না, এই জন্য ফেরত আসতে হয়েছে। আর আসার পথে আমি আমার পছন্দের চকলেট কিনে নিয়ে এসেছি। তারপরে এখানে বিকালবেলা আম্মুর জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম। এটা হচ্ছে থাই স্যুপ ছিল নরের। প্যাকেটের স্যুপ আমার তেমন একটা ভালো লাগে না, হাতে যখন সময় কম থাকে তখন ঠেকা কাজ চালানোর জন্য এই প্যাকেটের স্যুপ ইউজ করি, যাতে ইনস্ট্যান্ট বানানো যায়। তো সেই দিনও এরকমই একটা দিন ছিল যে হাতে সময় কম, এজন্য এই প্যাকেটের স্যুপটা ইউজ করেছি। তারপরে বারান্দা থেকে একটু লেমন গ্রাস কেটে নিয়ে এসেছি একটা পাতা, তো সেটাও একটু দিয়ে দিলাম। যেহেতু থাই স্যুপ, এটা থেকে সুন্দর একটা অ্যারোমার ফ্লেভার বের হবে। স্যুপ বানাতে বানাতে সামিয়া এসেছিল পড়ার জন্য, তো ওকে পড়াতে বসলাম, সেই সাথে বাটিতে একটু নিয়ে নিলাম। অ্যান্ড ডোন্ট আস্ক মি যে আমি এই বাটিতে কেন নিয়েছি, আমার চোখের সামনে এইটাই পড়েছিল, এই জন্য এটাতেই নিয়েছি। আমি জানি এটা স্যুপের বাটি না, স্টিল এনিওয়ে। তারপরে যখন সামিয়াকে পড়াতে বসেছি, এই অরিও এসে কিউট করে খাতার মধ্যে বালিশের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। তো এত কিউটভাবে ঘুমাইছে যে ওকে আমরা ডাকি নাই। তারপর এটা হচ্ছে সন্ধ্যায়, যে এবার একটা ফ্রেন্ড একটু ঢাকার বাইরে যাবে, এই জন্য তার পাখিটা আমাদের উপরের তালার একজন, সেও পাখি পালে, তার কাছে হচ্ছে রেখে যাবে কয়েকদিনের জন্য। তো ওর পাখিটাকে নিয়ে আসে, আমরা সেটা নিয়ে ওই আপুর বাসায় যাই। যাওয়ার পরে এই দুই পাখিটাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে আপুর একটা বিড়াল আছে, ওর নাম টিকটিকি। টিকটিকির 3টা বাবু হয়েছে, অনেক কিউট কিউট গোলুমলু, তাদেরকেও দেখতে যাই। তারপর আপু চা বানিয়ে দিল, অনেক মজার একটা চা। তো টিকটিকির বাবু হওয়ার উপলক্ষে আমরা মিষ্টির বদলে চা খেলাম। তারপরে বাসায় আসলাম, আমার একটু সুইট ক্রেভিং হচ্ছিল, এই জন্য একটু ইয়োগার্টের সাথে একটু আঙ্গুর কেটে কেটে খেলাম। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ভিডিও। বাই।